মিশ্র নামে একজন পান্ডা ছিল। প্রতিদিন তিনি সম্পূর্ণ ভগবদ্গীতা পাঠ করতেন। যেহেতু তিনি দীর্ঘ সময় গীতা অধ্যয়নে ব্যয় করতেন এবং এই বিষয়ে তার অটল নিষ্ঠা ছিল, সেই জন্য স্থানীয় মানুষ তাকে গীতা পান্ডা বলে ডাকত। যে সে গীতা পাঠ করে 18টা অধ্যায় প্রতিদিন করতো সে। তারপরে সে খুব গরিব গরিব ব্রাহ্মণ ছিল, তো ভিক্ষা করতে বেরোতো, ভিক্ষা করে যা আসতো সেই দিয়ে তার সংসার অতিবাহিত হতো। এরকম করে তার সংসার চলে, আর সে নিষ্ঠা করে প্রতিদিন গীতা পাঠটা করছে। এইবার যখন একদিন খুব বৃষ্টি হলো, এত বৃষ্টি, 7 দিন ধরে বৃষ্টি কমছে না, তখন গীতা পান্ডা এখন বাজারে যেতে পারছে না, বিক্রি করতে যেতে পারছে না। বিক্রি করতে যেতে না পারার জন্য ঘরে যেটুকু ছিল বউ, সেই কদিন তার স্ত্রী কদিন চালিয়ে নিল, ঠিক আছে, ওইভাবে চললো সংসার। কিন্তু 7 দিন তো আর চলছে না। তখন তার স্ত্রী বলছে যে তুমি এবার একটু বেরো, নাহলে পরে সংসার চলবে কি করে, ছেলেমেয়েরা না খেয়ে রয়েছে, আমরা না খেয়ে রয়েছি। ও তবু এক কথাই বলে বলে যাচ্ছে, অনন্য চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। অনন্য চিত্তে আমার চিত্তায় যে মগ্ন আমার উপাসনা করে, আমি তাদের সমস্ত ভার বহন করি। ভগবান এই কথাটা বলেছে। ও এই কথাটা বউকে তার স্ত্রীকে সবসময় শোনাচ্ছে। তার স্ত্রী এই কথা শোনার পরে না মাঝে মাঝে খুব রেগে যাচ্ছে। তুমি এখন একটু ভিক্ষায় বেরো, একটু ভিক্ষায় যাও, কিছু অন্ন নিয়ে এসো, ছেলেমেয়েরা না খেয়ে রয়েছে, হ্যাঁ, আর আমাদের আর চলছে না। তবু ওই একটা শ্লোকই সে বলে যাচ্ছে। বউ তখন করলো কি, গীতাটা তার হাত থেকে কেড়ে নিয়ে আবার ওই অনন্য চিন্তায়ন মাং ইয়ে জনা পর্যুপাস হতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। এটা আমাদের 9ম অধ্যায় 22 নম্বর শ্লোক। এটা এই লাইনটা কেটে দিল 3 বার করে। এবার কেটে দিয়ে খুব ক্ষুধার্ত তোরা করলো কি, চুপচাপ সবাই ক্লান্ত ঘুমিয়ে পড়েছে। তখন কিছু সময় পরে দরজা কেউ ঢকঢক করে ধাক্কা দিচ্ছে। তখন কি ধাক্কা দিচ্ছে, তখন গীতা পান্ডার স্ত্রী উঠে এসে দেখছে দুটো খুব সুন্দর বালক, কি দেখতে তাদের রূপ, একটা কৃষ্ণবর্ণ, একটা গোটবর্ণ, প্রচুর খাবার টাবার সব কিছু খাবার সামগ্রী নিয়ে এসে বলছে যে গীতা পান্ডার মিত্র এই খাবারগুলো পাঠিয়েছে, আপনি এগুলো ঘরে নিয়ে যান এবং রন্ধন করে এবারে সেটা আপনারা ভোজন করুন। তখন বললো কি, সে তো খুব খুশি, বললো কি ঠিক আছে। আর বালক দুটো এত সুন্দর দেখতে, তার দিকে মোহিত হয়ে তাকিয়ে রয়েছে। তখন বলছে, বাবা তোমরা একটু বসো, আমি তাহলে রন্ধন করে আমরা তাহলে ভোজন করব। তখন কৃষ্ণকূপে যে বালকটা ছিল, কৃষ্ণবর্ণ যে রঙটা, সে বলছে, মা আমার ভোজন করার খুব ইচ্ছা ছিল আপনাদের সাথে বসে, কিন্তু আমি পারবো না, আমার না জিভটা কেটে গেছে আমার 3 জায়গায়। হ্যাঁ, এই বলে তারা চলে গেল। তারপরে গীতা পান্ডাকে গিয়ে ঘুমাচ্ছে তো সে, তখন গিয়ে তার স্ত্রী বলছে, ওঠো দেখো, দুটো বালক এসেছিল, ওরা এসে আমাকে এই এত খাদ্য সামগ্রী দিয়ে গেছে, ঘর ভর্তি হয়ে আছে। গীতা পান্ডা সব তাকিয়ে দেখলো। গীতা পান্ডা বুঝতে পারলো ভগবান স্বয়ং নিজেই সে এইগুলো দিয়ে গেছেন। তুমি কি ওদেরকে বলেছো একটু খাবার জন্য? তখন বলে, হ্যাঁ আমি বলেছিলাম যে তোমরা বসো, আমি রন্ধন করি, তুমি তারপরে ভোজন করে যাবে। ওরা বলল যে কৃষ্ণবর্ণ যে বালক, সে বলল আমার জিভটা না 3 জায়গায় কেটে গেছে, আমি না খেতে পারবো না, তাই সে চলে গেল। তখন গীতা পান্ডা বুঝতে পারলো এটা তো ভগবানেরই, আর আমার স্ত্রী 3 জায়গায় কেটে দিয়েছে, হ্যাঁ, ভগবানেরই লেগেছে। তাই এখানে বলেছে ওই কৃষ্ণ বালক স্বয়ং ভগবান, যেহেতু তার স্ত্রী শ্লোকটি 3 বার কেটেছিলেন, সেই জন্য ভগবানের মুখ থেকে নিঃসৃত হওয়া ওই শব্দগুলি খণ্ডিত রূপ তার জিহ্বায় প্রতিবিম্বিত হয়েছে। মিশ্রগৃহিণী উপলব্ধি করতে পারলেন যে তিনি তার অনন্য চিত্ত ভক্তদের প্রতিপালন করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি সত্যতা প্রমাণ করতে তিনি তার প্রিয় ভক্তের জন্য স্বয়ং ভোজন দ্রব্য বহন করে নিয়ে এসছেন। ভগবান যেটা গীতাতে বলেছেন প্রতিটি কথাই সত্যি, এটা ভক্তি এবং বিশ্বাস করে আমাদের মানতে হবে। যেই কথাটা মিশ্রগৃহিণী বিশ্বাস করতে পারেনি, তাকে ওই করার জন্য, আমাদেরকেও শিক্ষা দেওয়ার জন্য তখন ওইটা দেখিয়ে দিল। আর যে আমি যে বলেছি সেটা কোনোদিন মিথ্যে হতে পারে না, সে নিজে বয়ে নিয়ে এসছে যে আমার চিন্তা সবসময় করবে, তার চিন্তা আমি করব। হ্যাঁ, সেই বলেছি এটা তো মিথ্যে হতে পারে না। সেই জন্যে সে তখন
মানে তার গীতা পান্ডা এবং তার স্ত্রী দুজনে মিলে ভগবানের কাছে গেল, ক্ষমা প্রার্থনা করলো এবং দেখলো তখন মানে ভগবানের অধরে 3টে কাটা দাগ, যেহেতু সে কেটে দিয়েছিল। একটা আমাদের আমাদের এখন আমরা শেষ করছি, হ্যাঁ, আর গল্প করে দেবই হবে না।